আপনি কি জানেন আপনার রাশি শুধু ভবিষ্যৎ নয়, আপনার চিন্তা ভাবনা, রাগ, প্রেম আর জীবনের সবচেয়ে বড় দুর্বলতাটাও বলে দেয়। এই ভিডিওতে আমি প্রতিটা রাশি সম্পর্কে বিস্তারিতভাবে বলবো, আর আপনাদের নিজেদের রাশিটা মিলিয়ে দেখবেন। চলুন শুরু করি। প্রথম রাশি মেষ। মেষ রাশির ব্যক্তিরা আগুনের মতো, অর্থাৎ এই রাশির ব্যক্তিরা অন্ধকারকে জয় করতে জানে, আর এদের স্বভাব হয় অনেকটা সাহসী প্রকৃতির। এরা অত্যন্ত সাহসী আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেয়, আর এদের মধ্যে একটা লিডারশিপ কাজ করে, মানে এরা নেতৃত্ব দিতে পছন্দ করে। আর ভালো দিক হলো এরা কোনো কিছুতেই ভয় পায় না, নতুন কাজ শুরু করতে ভালোবাসে, ফলে এরা বিভিন্ন নতুন নতুন কাজে নিযুক্ত থাকতে দেখা যায়। আর সত্য কথা এরা মুখের উপর বলে দেয়, এরা ভিতরে চাপিয়ে রাখে না। আর এদের যেমন ভালো দিক রয়েছে তেমনই কিছু খারাপ দিকও রয়েছে। যেমন এরা অনেক সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ এরা রাগী প্রকৃতির হয়। এদের মধ্যে ধৈর্য দেখা যায় না, এরা ধৈর্য ধরতে পারে না, আর এরা তাড়াহুড়ো সিদ্ধান্ত নেয়, ফলে এদের ভুল হয়। এর পরের রাশি হলো বৃষ রাশি। এই রাশির ব্যক্তিরা অত্যন্ত স্থির আর মাটির মতন হয়ে থাকে, আর এদের স্বভাব হয় অনেকটা শান্ত, আর এরা বাস্তববাদী। এরা অনেকটাই আরামপ্রিয় হয়। আর এদের ভালো দিকগুলি হলো এরা খুবই বিশ্বস্ত, এদেরকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আর এরা ধৈর্যশীল হয়, টাকা পয়সা সামলাতে জানে। আর খারাপ দিকও রয়েছে, যেমন এরা একগুঁয়ে স্বভাবের হয়, পরিবর্তন পছন্দ করে না, অতিরিক্ত জেদ। এরা এই অতিরিক্ত জেদের কারণে অনেক কিছু ভুল করে বসে। এর পরের রাশি হলো মিথুন রাশি। এই রাশির প্রকৃতি অনেকটা বাতাসের মতন, আর এরা স্বভাবে হয় একটু অতিরিক্ত কথা বলে এরা, তবে এরা বুদ্ধিমান হয়, এরা কৌতূহলী হয়। আর এদের ভালো দিক হলো এরা খুবই স্মার্ট, আর সব কিছু এরা খুব সহজেই শিখে ফেলে, মানুষের সঙ্গে মিশতে পারে। আর খারাপ দিক হলো এদের মনটা স্থির থাকে না, এরা সবসময় চঞ্চল প্রকৃতির মনের হয়ে থাকে। আর এদের এক সিদ্ধান্তে এরা কখনোই স্থির থাকে না, এরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে থাকে, সিদ্ধান্ত এদের বদলাতে থাকে, আর এরা খুবই চঞ্চল প্রকৃতির হয়। এরপর পরবর্তী রাশি কর্কট রাশি। এই রাশি প্রকৃতির জলের মতন, আর এরা স্বভাবে হয় অনেকটাই আবেগপ্রবণ, আর এরা যত্নশীল হয়। এদের ভালো দিক এরা পরিবারকে খুব ভালোবাসে, ফলে এরা পরিবার প্রেমী, খুব সংবেদনশীল। এরা খুব সহজেই কষ্ট পেয়ে যায়, আর অল্পতেই খুশিও হয়ে যায়। আর এরা সহজেই অন্যের কষ্টটি অনুভব করতে পারে। আর এদের খারাপ দিক রয়েছে, যেমন এরা অতিরিক্ত ভাবুক স্বভাবের হয়, সহজে কষ্ট পায়, মনে জমিয়ে রাখে অনেক কষ্ট। আর এরপর রয়েছে সিংহ রাশি। এদের প্রকৃতি রাজসিক স্বভাবে, এরা আত্মবিশ্বাসী আর গর্বিত। এদের ভালো দিক এরা নেতৃত্ব দিতে জানে, উদার মন হয় এদের, আর এরা সাহসী প্রকৃতির হয়। আর এরা এই সাহসের জন্য অনেক কিছুই করতে পারে। আর খারাপ দিক হলো এদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করে, এরা একটু অহংকারী হয়, সব সময় এরা চায় যে এদেরকে কেউ প্রশংসা করুক। এরা প্রশংসা দেওয়ার থেকে প্রশংসা নেওয়াটা বেশি পছন্দ করে। আর এদের রাগ হয় খুবই ভয়ঙ্কর, এদের রাগ হলে এদেরকে শান্ত করা খুবই খুবই কঠিন হয়ে পড়ে। তারপরে পরবর্তী রাশি কন্যা রাশি।
এদের প্রকৃতি বিশ্লেষণধর্মী, আর এদের স্বভাব পরিপাটি, আর এরা অত্যন্ত হিসেবি হন। এদের ভালো দিক, এরা খুব বুদ্ধিমান হন। কোনো কাজ যদি করে এরা সেটা নিখুঁতভাবে করে। আর এরা দায়িত্ববান হয়ে থাকে। আর খারাপ দিক, এরা অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন। নিজেদের ছোট ভাবে, বেশি চিন্তা করে। এরা অতিরিক্ত চিন্তার কারণে অনেক সময়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিজের রাশিটা এখনো না এলে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। প্রকৃতি এরা ভারসাম্যপূর্ণ, আর এদের স্বভাব হয় অনেকটাই শান্ত। এরা সবসময় সুন্দর পছন্দ করে, এরা সুন্দর জিনিসের প্রতি আকর্ষিত হয়। আর এদের ভালো দিক, এরা ন্যায়পরায়ণ, অন্যায়কে কখনোই প্রশ্রয় দেন না। এরা সম্পর্ক বজায় রাখতে চান, আর ভদ্র ও মিষ্টি স্বভাবের হয়ে থাকে। আর এদের খারাপ দিক, এরা সিদ্ধান্ত নিতে দেরি করে, অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যায়, যার কারণে এরা অনেক সময় নিজেকে দুঃখী বলে মনে করে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। এদের প্রকৃতি গভীর ও রহস্যময়। আপনারা সহজেই এদেরকে চিনতে পারবেন না। আর এদের স্বভাব, এরা তীব্র হয়, আর এরা আবেগপূর্ণ হয়। ভালো দিক যেমন এরা খুব শান্ত মনের হয়ে থাকে, বিশ্বাস করলে জীবন দেয়। এদেরকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আর যাকে এরা বিশ্বাস করবে তার জন্য সবকিছু করতে পারেন। আর এদের লক্ষ্য কখনো ভ্রষ্ট হয় না, এদের লক্ষ্য একদম স্থির হয়। এরা যেটা লক্ষ্য স্থির করে সেটাকে পূরণ করেই ছাড়ে। কিন্তু এদের কিছু কিছু খারাপ দিকও রয়েছে, যেমন এরা খুব সন্দেহও করে। এদের মধ্যে সন্দেহটা দেখা যায়, এরা সন্দেহ প্রবণ হয়, রাগ পুষে রাখে ভিতরে। আর এরা প্রতিশোধ পরায়ণ হতে পারে, এদের মধ্যে দেখা দেবে যে আপনার কিছু করলে প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা। তারপরে পরবর্তী রাশি ধনু রাশি। এরা প্রকৃতিতে হয় এরা স্বাধীন চেতা। এদেরকে আপনি পরাধীন করার চেষ্টা করবেন না, এরা সবসময় স্বাধীনতা পছন্দ করে। এরা স্বাধীন চেতা হয়, আর এদের স্বভাব হয় খোলামেলা, আনন্দপ্রিয়। এরা প্রচুর আনন্দপ্রিয়, খুবই আনন্দ পছন্দ করেন। আর এদের ভালো দিক হলো এরা সত্যবাদী, সবসময় সত্য কথা বলতে পছন্দ করেন। আর এরা সবসময় ভালো চিন্তা করেন, এরা কোনো খারাপ চিন্তা অত সহজে করতে পারেন না। এরা পজিটিভ চিন্তা করেন। আর এরা ভ্রমণ ও জনপ্রিয়, এরা খুবই ভ্রমণ পছন্দ করেন, জনপ্রিয়তা পছন্দ করেন। এরা জনপ্রিয় হয়। এদের খারাপ দিক হচ্ছে যেমন এরা মুখের উপর কথা, এদের ওই মুখের উপর কিছু একটা বলে দিল, তারপরে তাদের সম্পর্ক খারাপ হতে পারে। তবে এরা অনেক সময় নিজেদের দায়িত্বটা এড়িয়ে চলে, স্থির থাকতে পারে না। তারপরে পরবর্তী রাশি মকর রাশি। এরা প্রকৃতি এদের কঠোর কিন্তু শক্ত, স্বভাবে এরা পরিশ্রমী, লক্ষ্যভেদী। এদের ভালো দিক রয়েছে, যেমন এরা ধৈর্য অনেক, এদের প্রচুর ধৈর্য অসাধারণ। জীবনে অনেক দূর পর্যন্ত যায় এরা দায়িত্ববান হয়ে থাকে। আর এদের খারাপ দিক হলো এরা আবেগ কম দেখায়, এরা আবেগের দিকে বেশি ঝুঁকে না। এরা কাজ ছাড়া কিছু ভাবে না, এদের কাজটাই সবার আগে। আর নিজেদের কষ্ট এরা লুকোতে পছন্দ করে। তারপরে পরবর্তী রাশি কুম্ভ রাশি। এদের প্রকৃতি হলো এরা আলাদা আলাদা চিন্তাধারা রাখেন। এদের স্বভাব স্বাধীন, মানবপ্রেমী। আর এদের ভালো দিক হলো এরা নতুন আইডিয়া, একটা ধরে নাও ওদের মধ্যে নতুন আইডিয়া আসতে থাকে, নতুন বুদ্ধি আসতে থাকে। এরা সবার জন্য ভাবে, বন্ধুতে ভালো। আর এদের খারাপ দিক হলো এরা আবেগ প্রকাশ কম, ফলে এদেরকে বুঝতে পারবেন না। এদের আবেগ ভিতরেই জমিয়ে রাখে, হঠাৎ দূরে সরে যায়, একা থাকতে ভালোবাসে। তারপরে রাশি হলো মীন রাশি। এরা স্বপ্ন দেখতে ভালোবাসে, এরা স্বপ্নময় হয়। আর এদের স্বভাব
অনেকটাই কোমল আর আবেগপ্রবণ হয়। আর ভালো দিক, এরা খুবই দয়ালু হয়, এদের কল্পনা শক্তি অসম্ভব, এরা ঈশ্বর ভক্তি করে, এরা ঈশ্বর ভক্ত হয়। আর খারাপ দিক, এরা বাস্তবতা এড়ায়, এরা বাস্তব থেকে দূরে সরতে চায়, এরা সহজে প্রভাবিত হয়, নিজেকে দুর্বল ভাবে, এই সমস্ত প্রকৃতি। আজকে আমি 12টা রাশি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মাথায় রাখবেন, যে রাশি মানুষের স্বভাবের ইঙ্গিত দেয়, কিন্তু মানুষের ভাগ্য ঠিক করে তার কর্ম। আপনি যদি কর্মটা ঠিক রাখেন, আপনার ভাগ্য নিজে থেকেই পাল্টাবে। আর আপনাদের কি রাশি সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও পেতে অপেক্ষা করুন। আপনি কি আপনার প্রেম ভাগ্য জানতে চান? এই ভিডিওতে জেনে নিন এবছর আপনার প্রেম ভাগ্য কি বলছে। চলুন শুরু করি। প্রথম রাশি মেষ। প্রেমে আবেগ বেশি, তাড়াহুড়ো করলে ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য রাখলে সম্পর্ক মজবুত হয়। বৃশ্চিক। গভীর ও গোপন অনুভূতি, বিশ্বাসী এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধনু। মুক্ত মন ও আনন্দময় প্রেম, দূরের কারো প্রতি আকর্ষণ হতে পারে। মকর। ধীরে কিন্তু স্থায়ী প্রেম, দায়িত্বশীল আচরণ, সম্পর্ক পাকা হবে। কুম্ভ। বন্ধুত্ব থেকে প্রেমের যোগ, নিজের ভাবনা খোলাখুলি বলুন। মীন। স্বপ্নময় ও আবেগী প্রেম, বাস্তবতা মাথায় রাখলে কষ্ট কম হবে। মনে রাখবেন, রাশি শুধু ইঙ্গিত দেয়, আপনার প্রেমের আসল ভাগ্য গড়ে ওঠে আপনার আচরণ, বিশ্বাস আর কর্মে। ভালোবাসা দিন, ভালোবাসা ফিরবে। আপনার রাশি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া ভিডিওটি এক্ষুনি দেখে আসুন।